টিপু আপনাকে ধন্যবাদ। বলছিলেন যে আজকে মহানগর সমাবেশ এবং র্যালি রয়েছে। আপনি জানেন যে আজকে 5 আগস্ট গত বছরের এই দিনে পতন ঘটেছিল। দীর্ঘ 17 বছর এবং তার নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছেন। সেই দক্ষিণ তারা হচ্ছে এবং সেই কর্মসূচিটি ইতিমধ্যে শুরু হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে 11 হবে। সংক্ষিপ্ত রাখবেন দলটির সেক্রেটারি জেনারেল এবং তারা একটি মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত যাবে। আপনি জানেন যে আজকে হচ্ছে সেই দিন যেদিন আন্দোলনের মাধ্যমে পতন ঘটে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, এবং সেদিনের যে চিরাচরিত স্লোগান যে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, গণমানুষের বিজয় হয়েছে, সাধারণ মানুষের বিজয় হয়েছে, অনেক মানুষের পাওয়া এই যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশের আজকে 1 বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর দক্ষিণ যেমন প্রোগ্রাম করছে, একই সাথে উত্তরও প্রোগ্রাম করছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করছে, বিভিন্ন সামাজিক সংগঠন বর্ষপূর্তি উদযাপন করছে, একই সাথে সরকারের পক্ষ থেকে কিন্তু উদযাপনের ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই দলটির নেতাকর্মী এই জায়গায় তারা আসছেন এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন বিগত 17টি বছর তাদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালনা করতে সাধারণভাবে করতে পারেনি, নানা অজুহাতে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে বরণ করা হয়েছে। একই সাথে তাদের কেন্দ্রীয় নেতাদের হচ্ছে বন্দী করে রাখা হয়েছে, দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সব মিলে বলা চলে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের আজকে কিন্তু একটি সুন্দর বহিঃপ্রকাশ আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে হচ্ছে। এবং তারা বলছেন আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার অংশ হবেন, এমন প্রত্যাশার কথাও তারা বলছেন। এই ছিল আমার কাছে আজকে মহানগর দক্ষিণের যে সমাবেশ এবং সে সম্পর্কিত মাজহার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আসিফ টিপু। আপনি দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আমরা দেখতে পাচ্ছি জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণের প্রত্যাশায় কিন্তু বিজয় র্যালি বের করা হয়েছে। এই বিজয় র্যালিতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা অংশ নিয়েছেন। বহদ্দারহাট থেকে এই বিজয় র্যালি বের করা হয়েছে। বিজয় র্যালিটি 2 নম্বর গেট গিয়ে শেষ করবেন। একই সাথে চট্টগ্রামের হেফাজতে ইসলাম বাংলাদেশও বিজয় র্যালি বের করেছে। একটু আগে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার তারা শহীদদের পরিবারের কাছে সেখানে ছুটে গেছেন। সেখানে গিয়ে শহীদদের পরিবারের পাশে তারা দাঁড়িয়েছেন, এমনকি সহায়তার আশা দিয়েছেন, এমনকি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য তারা সেখানে শহীদদের কবরস্থানে তারা ছুটে গেছেন। সব মিলে বলা যায় আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু খুব সতর্ক অবস্থান আছে, যেহেতু দিনব্যাপী কিন্তু নানা অনুষ্ঠান রয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারে নাজমুলের কাছে। ধন্যবাদ আপনাকে নয়ন বড়া জয়। এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার ইচ্ছা মহাসড়কের সাভারে, এবং আমরা যদি দেখাই যে খেলাপথ মজলিসের পক্ষ থেকে কিন্তু যে তারা আনন্দ র্যালি, সেই আনন্দ র্যালি কিন্তু তারা বের করেছে। এবং আমরা যদি আপনার দেখাতে চাই যে এই যে ঢাকা জেলা উত্তরের যে আনন্দ র্যালি, সেই আনন্দ র্যালি কিন্তু তারা ঠিক সকালে 9টায় তারা বের হয়েছে এবং তার আগে একটি সমাবেশ করেছে, এবং সমাবেশের পরে একসঙ্গে তারা আনন্দ র্যালি করছে এবং এই র্যালি থেকে তারা বিচার চায় এবং এই হত্যাকাণ্ডের বিচার চায়। এবং এই যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরের যে 1 বছর, সেই 1 বছরের যে নানা কর্মকাণ্ড, সেইগুলোর যে বিচার, সেগুলো তারা দেখতে চায়। এবং এই সমাবেশ থেকে তারা সেটি আসলে বলেছে, এবং তারা বলেছে যে এই হত্যাকাণ্ডের, এতগুলি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, একটা হত্যাকাণ্ডের যে বিচার হয়নি। এবং সাভারে এখন পর্যন্ত 71 জনকে পুড়িয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় 638 জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ। এবং তারা বলছে যে এই ঘটনার যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করতে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এরকম কথাই আসলে বলছিলেন। এবং সমাবেশ থেকে তারা বিভিন্ন দাবি তারা তুলেছেন যে এই হত্যাকাণ্ডের
নাজবুল, যা সাভারের মতো সারা দেশেই কিন্তু জুলাই অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে নানান আয়োজনে। বরিশালেও কিন্তু সকাল থেকেই এই আয়োজন ছিল। যেমন সকালে বাকেরগঞ্জে জুলাই যে শহীদ যোদ্ধাদের কবরের পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসক, এবং বরিশাল নগরীতে আমতলার মোড়ে যে গ্রাফিতি, সেই গ্রাফিতির উদ্বোধন হয়েছে। সেখানে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু উপস্থিত ছিলেন। তারা সেখানে কিন্তু জুলাই নিয়ে তাদের প্রত্যাশার কথা বলেছেন এবং একই সঙ্গে জুলাই যে গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা এই প্রাণ কেড়ে নিয়েছেন তাদের বিচার বা শাস্তি দাবি করেছেন। এবং একই সঙ্গে তারা বলেছেন যে আগামীতে যাতে কোনো ফ্যাসিস্ট আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তারা দাবি জানিয়েছেন। এবং একই সঙ্গে যে প্রত্যাশা পূরণ না হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, যারা যেন বিচার, সংস্কার এবং নির্বাচন এটির প্রতি যেন তারা জোর দেয় এবং একই সঙ্গে কোনোভাবে চাঁদাবাজ যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তারা দাবি করেছেন। এবং একই সঙ্গে এই মুহূর্তে আমরা আছি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে। এখানে আলোচনা সভা, অর্থাৎ জুলাই যোদ্ধাদের এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হবে এবং সেখানে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে সারা দিনব্যাপী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও বরিশাল শহীদ মিনারে বিকেলে জাতীয় নাগরিক কমিটি তাদের একটি কর্মসূচি রয়েছে, বিপ্লবী পদযাত্রা রয়েছে। এবং এই মুহূর্তে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার যে জুলাই অভ্যুত্থান নিয়ে যে তার যে ভিডিও বার্তা সেটি এইখানে প্রচার করা হচ্ছে এবং এরপরই এখানে শুরু হবে মূলত জুলাই অভ্যুত্থানের যারা শহীদ এবং তার শহীদ পরিবারের সকলদের তারা সেখানে সম্বর্ধনা জানানো হবে এবং তাদেরকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের কথা বলবেন, এমনটাই বলেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জুলাই গণ অভ্যুত্থান দিবসের যে আয়োজন, বিশেষ করে বরিশাল শিল্পকলা একাডেমি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।